একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিম বাংলায় পরিবর্তন হবেই হবেই হবেই। আশি বছর হয়ে গেল এখনো কেন হকারি করতে হচ্ছে, এইটা আগে কেন্দ্রের সরকার জবাব দেবে, তো তারপরে হকার উচ্ছেদ অন্য উচ্ছেদের কাজে নামবে। ভারতবর্ষের মাটিতে আরএসএস এর নেতা বলল আমাদের দেবতা হলো গরু, বংশাধিতা নাম দেবতা পূজ্য নাম কৃতিতঙ্কল্য সর্বগোমাতা এবয়। গরু হলো আমাদের দেবতা, আর এই গরু যারা খায় এরা হলো যমন, রাক্ষস। এই গরু খাওয়া বন্ধ করতে হবে। এটা রাম রাজত্ব, ভালো কথা, খারাপ নয়। সুপ্রিম কোর্টের রায় দেবে যেদিন, ইয়েস না হয় নো দুটো লেখা হবে। একজন উকিল দাঁড়িয়ে বললেন, তিনি ছিলেন হিন্দু উকিল, পুলিন গোস্বামী উঠে বললেন, ইয়োর অনার, রায় দেবার আগে একটু বুঝুন। বলে কি বুঝবো? বলে ইয়োর অনার, মোল্লা গরু খাবে না, মহিষ খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, মুরগি খাবে, হাঁস খাবে, ভেড়া খাবে, উট খাবে, ঠিক কিনা? শুধু গরু না খেলে ওদের চলবে, গরু না খেলে ভারত চলবে না। নারায়ে তাকবীর। এবার মসজিদের সত্যিটা বলি, তৃণমূল সরকার 15 বছরে যা করেনি বা করার কথা ভাবতে পারেনি, ভোটের দিকে তাকিয়ে রাজ্যে নতুন সরকার সেই রাস্তাতেই হাঁটলো। এই যেমন ধরুন বিমানবন্দরে থাকা মসজিদ। কলকাতা বিমানবন্দরের রানওয়ে ঠিক গায়ে লাগা মসজিদ নিয়ে বিতর্ক আজকের নয়। বিমানবন্দর সম্প্রসারণের সময় যে জমি অধিগ্রহণ হয়েছিল, যার মধ্যে মসজিদও ছিল, জনবসতি সরে গেলেও মসজিদকে কেউ সরাতে পারেনি, ওই জায়গাতেই থেকেছে দশকের পর দশক। আলোচনা হয়েছে, মসজিদ সরেনি। অভিযোগ কি? এর জেরে আটকে গিয়েছে বিমানবন্দর সম্প্রসারণের কাজ, আর নিরাপত্তার বিষয় তো আরো বড় চিন্তার। তবে মজার কথা কি জানেন, এতদিন এ নিয়ে সবাই সব জেনেছে, কথা বলেছে, পদক্ষেপ কেউ করেনি। রাজ্যে পালা বদলের পর বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে থাকা মসজিদ নিয়ে তৎপর সরকার। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ, জামিয়াতে উলেমায়ের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে বৈঠক। যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টক শো শুরু করছে, আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না। দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবেন। সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে, মোদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান।
যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টক শো শুরু করছে আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না, দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবেন। সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে, মোদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান। কি দাবি এখন রয়েছে? দাবি একটাই, এক এবং একটাই, যে এই সমস্ত গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে আজকের হকারি করে মানে পেটের ভাত মানে জোগাড় হচ্ছে, তাদেরকে রাতারাতি দাঁড়িয়ে উচ্ছেদ করার যে পরিকল্পনা নিয়েছে, আমরা মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে CITU এই বিরোধিতা করছি। শুধু তাই নয়, এটাকে রুখে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি
অবিলম্বে এটা বন্ধ হোক, 1 নম্বর। 2 নম্বর, হকারদের পুনর্বাসন দিতে হবে। 3 নম্বর, পরে আমরা আলোচনা করে রেল কর্তৃপক্ষ কি বলছে সেই সম্পর্কে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কি দাবি আপনার, কি দাবি? কারণটা কি? খেটে খাওয়া মানুষের কেন ভালো? আমরা রুজি রুজি করে আমরা ভারতবর্ষে একজন নাগরিক হিসাবে আমরা একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের দাবি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। হকার উচ্ছেদ ছিল বারুইপুর রেল স্টেশনে, আপনারা প্রতিবাদ করেছেন, কি হলো এখন লাস্ট কি বলছেন? উচ্ছেদের জন্য 26 তারিখ রাত 12টা পর্যন্ত একটা নোটিশ দেওয়া হয়েছিল, যে নোটিশের কোনো ভিত্তি ছিল না। তো আমরা